দিবা স্বপ্ন, তারপর কলকাতা ছাড়িয়ে সীমানা ছাড়িয়ে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করার চেষ্টা এবং দখল করার একটা দিবা স্বপ্ন যখন দেখছে এই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা, ঠিক তখনই তাদের দরজায় কড়া নাড়ছে। কারা বলুন তো? তাদের দরজায় কড়া নাড়ছেন আরাকান আর্মিরা। আর এখানেই তো উঠছে প্রশ্ন, ইউনূস সরকার তিনি কি আদৌ নিজের ঘরটা সামলাতে পারবেন? কেননা কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখতে দেখতে আরাকান আর্মির দুঃস্বপ্নটা এসে হাজির হলো। বাংলাদেশের সীমান্ত লাগোয়া মাউডং দখল করে নিল মায়ানমারের আরাকান আর্মি। চট্টগ্রাম সীমান্তে হাই অ্যালার্ট জারি করতে হলো বাংলাদেশের সরকারকে। একবার ভেবে দেখুন, যারা কিনা কলকাতা, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করার কথা ভাবে, দিবা স্বপ্ন দেখে, আর এবারে তাদের ঘরটা সামলাবে ঠিক কে? কেননা তাদের ঘরে কড়া নাড়ছে তো এবার আরাকান আর্মি। আর এই যে আরাকান আর্মির কথা বলা হচ্ছে, যারা বাংলাদেশের কাছে এই মুহূর্তে জম হয়ে দাঁড়াচ্ছে, যাদেরকে নিয়ে ভাবতে বাধ্য হবে বাংলাদেশের ইউনূস প্রশাসন। এক নজরে দেখাবো আপনাদেরকে এই আরাকান আর্মি তারা ঠিক কারা, যারা এই মুহূর্তে বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে। দেখুন, 10ই এপ্রিল 2009 সালে প্রতিষ্ঠা হয় এই আরাকান আর্মি, যারা একটু একটু করে কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছে। যে বাংলাদেশ দিবা স্বপ্ন দেখতে ব্যস্ত, সেই বাংলাদেশেই কড়া নাড়ছে এবারে এই আরাকান আর্মি, যাদের প্রতিষ্ঠা 2009 সালের 10ই এপ্রিল। এই আরাকান আর্মির উদ্ভব হয়, তাদের উত্থানটা শুরু হয় এখান থেকে। আর কি কি তথ্য আসছে? আরাকানের বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে এই আরাকান আর্মি, যারা এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু একেবারে দরজায় কড়া নাড়ছে। এবং ইউনাইটেড লিগ আরাকানের শাখা আরাকান আর্মি, যারা বাংলাদেশের ঘুমটা উড়াতে চলেছে। ইউনূস প্রশাসন এই দিকটাকেই নজর দেওয়া এবারে মনে হয় আপনাদের বেশি প্রয়োজন। আর কি কি রয়েছে? নেতৃত্বে আরাকানের উপজাতি যুব সম্প্রদায়। এই আরাকান আর্মির নেতৃত্বে ঠিক কারা কারা রয়েছে সেটা এক এক করে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরছি। ভাবুন একবার, এই আরাকান আর্মি নাকি এই মুহূর্তে বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে। পৃথক আরাকান রাষ্ট্র তৈরি করাই হচ্ছে তাদের একমাত্র অর্থাৎ মূল লক্ষ্য এই মুহূর্তে। ভালো করে দেখুন, স্বাধীনতা, সমান অধিকার প্রতিষ্ঠা তাদের উদ্দেশ্য। এই আরাকান আর্মি তাদের উদ্দেশ্য। নেতৃত্বে রয়েছে মেজর জেনারেল। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যখন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা তারা দিবা স্বপ্ন দেখছেন কলকাতা দখল করবেন, ঠিক তখনই তাদের দরজায় তাদের ঘুম ওড়াতে আসছে আরাকান আর্মি। একবার ভেবে দেখুন আপনারা, কি পরিস্থিতি, কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আর এই বর্বর ইউনূস প্রশাসন, যারা লাগাতার হিন্দু নিধনের একটা যজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেই ইউনূস প্রশাসনকে এবারে একটু হলেও কিন্তু ভাবতে হবে। যারা কার্যত এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলে এসেছিল, যারা কোনো রকম কোনোভাবেই তারা মানতে রাজি ছিল না যে সেখানে অর্থাৎ সে দেশে হিন্দু নিধন হচ্ছে, সেই ইউনূস সরকার যখন একটু একটু করে মাথা নত করছে, ঠিক তখনই তাদের দরজাতে চলে এসেছে আরাকান আর্মিরাও। আর এই যে আর্মি যারা কিনা বাংলাদেশের একেবারে সীমান্তে কড়া নাড়ছে, তাদের একবার অবস্থানটা বোঝানোর চেষ্টা করি এই মুহূর্তে। দেখুন, এখানে এই মুহূর্তে রয়েছে যেটা বাংলাদেশের ম্যাপ, পুরো ম্যাপটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং দেখুন, এই একেবারে এই সীমানাটা, এই সীমানার দিকে ভালো করে নজর রাখুন। এইখানে রয়েছে মায়ানমার, এইখানে রয়েছে মাউডং, আর এইখানে রয়েছে টেকনাফ। আর মাঝ বরাবর কি রয়েছে? মাঝ বরাবর রয়েছে নাফ নদী। ভালো করে বুঝুন একবার, আপনাদেরকে আরো একবার ভালো করে বোঝানোর চেষ্টা করছি। মায়ানমার এখানে, মাউডং এখানে, এবং তারপরেই রয়েছে নাফ নদী, আর তারপরেই রয়েছে টেকনাফ, তারপরে রয়েছে চট্টগ্রাম। এবারে কি হচ্ছে, এই মায়ানমার থেকে ধীরে ধীরে মাউডং, সেই দিকে কিন্তু আরাকান আর্মিরা তারা এগিয়ে এসেছে। তারা এই জায়গাটাকে, অর্থাৎ এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সার্কেল করে বোঝানোর চেষ্টা করছে এই মুহূর্তে, এই জায়গাটাতে কিন্তু তারা রীতিমতো দখল নিতে চাইছেন। তাহলে সুবিধাটা কি হবে? এই আরাকান আর্মিদের কি সুবিধা হবে, বাংলাদেশের কি অসুবিধা হবে? দেখুন একবার, এই যে মাঝখানে একটা নাফ নদী রয়েছে না, এই নাফ নদীটা তারা সাঁতরে পার করে সোজা পৌঁছে যাবে টেকনাফ সিটিতে। টেকনাফ সিটি থেকে সোজা কোন দিকে চলে যেতে পারবে? চট্টগ্রামের দিকে। অর্থাৎ ভাবুন একবার কতটা ভয়ঙ্কর হতে পারে এই মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তের পরিস্থিতি। পারবে তো আদৌ এই চট্টগ্রামকে রক্ষা করতে? দেখুন, ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবং এই বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এবং প্রাক্তন পুলিশ কর্তা দীপঞ্জন চক্রবর্তী, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য একবার শোনাই আপনাদের। এই আরাকান আর্মি এখন এটা চট্টগ্রামের লাগোয়া অংশ। এরা বুদ্ধিস্ট বিদ্রোহী, চাকমা হিল ট্রাইবের একটা বড় অংশ বুদ্ধিস্টদের সঙ্গে জড়িত। আমি জানি না যে আরাকান আর্মি তাদের কোনো চিটাগংয়ের কোনো এগিয়ে যাওয়ার কোনো মানে
ইচ্ছা আছে কি না এই মুহূর্তে আমরা না জানলেও, যে বাংলাদেশের পক্ষে যে একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, ওরা ভাবছে ভারতই বুঝি তাদের শত্রু, কিন্তু তাদের শত্রু অন্য অনেক জায়গায় লুকিয়ে আছে। এখন আরাকান আর্মি থেকে কিভাবে তারা রক্ষা পায়, বাংলাদেশকে পরীক্ষা দিতে তৈরি থাকতে হবে এই আরাকান আর্মির হাতে। পূর্বে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে আক্রমণ করবার জন্য যে জিগির উঠিয়েছে মোহাম্মদ ইউনূস, তাতে নিজের সমস্যা হয়ে গেছে যে নিজের পূর্ব দিকে, বাংলাদেশের পূর্ব দিকে আরাকানরা চট্টগ্রামে যেরকমভাবে বিদ্রোহের স্ফুলিঙ্গ দেখা দিয়েছে, আমার তো মনে হয় ঘটনা পরম্পরা দেখে এবং যতটুকু সূত্র মারফত খবর পাচ্ছি, দিন দিন কিন্তু প্রতিদিন চট্টগ্রামে কিন্তু বিক্ষোভ বিদ্রোহের স্ফুলিঙ্গ বেড়ে উঠেছে। সন্ত্রাসবাদীদের মদতে মোহাম্মদ ইউনূস যদি ভারতবর্ষের পূর্ব প্রান্তের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টারকে কেটে নেওয়ার ধমকি দেয়, সেটা এখন খুব হাস্যাস্পদ। ওকে নিজেকে দেখতে হবে যে ও নিজের বাংলাদেশের চট্টগ্রাম, রংপুর সে এলাকাও বাঁচাতে পারছে কিনা। অবিভক্ত বাংলাদেশ আবার বিভক্ত হওয়ার জায়গায় পৌঁছে যেতে পারে। শুরুতেই আমাদের নজর থাকবে বাংলাদেশের দিকে, কেননা ভারতের কূটনৈতিক চাপ এবং সেই চাপের কাছে কার্যত মাথা নত করতে, মাথা ঝোঁকাতে বাধ্য হলো মোহাম্মদ ইউনূসের প্রশাসন। এতদিন পর্যন্ত কার্যত তারা একটা মিথ্যে কথা বলে যাচ্ছিল, আর এবারে চাপ স্বীকার করতে কার্যত তারা স্বীকার করলেন। কেননা বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফরের পরেই ভোল বদল বাংলাদেশ সরকারের। অবশেষে স্বীকার হিন্দুদের উপর নিপীড়ন অত্যাচারের কথা। 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর 88টি মামলা, হিন্দু নিপীড়নের 88টি মামলা। এই ঘটনায় 70 জনকে গ্রেফতার জানালেন বাংলাদেশের প্রেস সচিব শফিক আলম। গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে, অন্তত এমনটাই জানিয়েছে বাংলাদেশ সরকার। এই বিষয় নিয়ে প্রেস সচিব শফিক আলম তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। তো এটা ধর্মীয় রিলেটেড, মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস। অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।